বছরের জিন্দেগি তুমি উপভোগ করেছো, সেই জীবনটা একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। 60-70 বছর বাঁচার পরে আবার যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেই মৃত্যুটাও কার জন্য? আল্লাহ পাক এই জন্য বলেন, কেউ যদি মারা যায়, একটা দোয়া আমি শিখিয়ে দেই, সেই দোয়াটা পড়ো। দোয়াটা কি আপনারা জানেন? কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন কি না? সবাই পড়েন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই তুমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর অবশ্যই আল্লাহ পাকের দিকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবনটা, তোমার মরণটা একজনের জন্য। তিনি কে? তিনি বলেন আমাদের প্রভু, আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু আল্লাহর জন্য। এই জন্য আমরা কোরবানি করব কার জন্য? নিছক বস্তু খাওয়ার জন্য আমরা কোরবানি করব না। কোরবানি করব একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করবে। পৃথিবীর মানুষকে দেখানোর জন্য কোরবানি করা হারাম। কি? পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, পৃথিবীর কোন সৃষ্টিকে সন্তুষ্টির জন্য কোরবানি করা কি? হারাম। এই জন্য হিন্দুরা তাদের দুর্গার জন্য কোরবানি করে, ঠাকুরের